মাঝে মাঝে আমার স্বামীর পছন্দের জিনিস বানিয়ে খাওয়াইতে ভালো লাগে আমার কাছে, কারণ আমার স্বামী যেই সব পছন্দের জিনিস করে এই সব জিনিস আমি মাঝে মাঝেই বানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। কার কার এলাকায় বৃষ্টি হইতেছে, কার কার এলাকায় বৃষ্টি অবশ্যই কমেন্টে জানাবেন। তো হাজব্যান্ডের আবদার করলাম যে আমি আজকে নাস্তা কিনে খাবো, আর বাসায় বট রান্না ছিল, তো ওই বট দিয়ে আজকে আমার হাজব্যান্ড দেখি নিচে থেকে যায় পরোটা নিয়ে আসলাম, আমরা সবাই কিনে খেয়েছি আজকে নাস্তা, আজকে বানাই নাই। আরে তো দেখি বৃষ্টি বেতে আবার গাছগুলো একটু দেখতে গেলাম সকালবেলা গাছ দেখতে যেয়ে দেখি গাছের অবস্থাটা একটা মাটি মুটি একবার ধুয়ে টুয়ে গেছে, দেখেন অবস্থা কি। তো ভিজা মাটি ছিল, একটু করো এটা তরমুজ গাছ হয়েছে, তরমুজ গাছটা লাগাই দিলাম। আর ছাদ বাগান করেও বিপদ আছি, সকাল বিকেল না গেলে আমার কাছে কেমন জানি লাগে যে গাছের কী জানি হয়ে গেছে, কী জানি সব গাছ কেমন বৃষ্টি পানি পাইয়া। আর এদিকে আমার বারান্দা গাছ বৃষ্টি পানি পাইয়া একবার ফুল। তো সকালের নাস্তা খাইয়া নিলাম, খাইয়া নেওয়ার পরে হলো এই দেখেন মানে রান্না বসাই দিছি, এক চুলা ডাল রান্না করলাম আলু দিয়ে, তো ডালের ভিডিও দিই নাই। আর এদিকে গরুর মাংস বসাই দিলাম, গরুর মাংস বসাই আর এক চুলা একটু করলা ভাজি করছি, যেহেতু ডাল রাঁধছি করলা বেশি ভাজি করে নেই, মাত্র 2টা করলা ভাজি করছি। তার এদিকে গরুর মাংসটা ভালো করে কষাই নিতেছিলাম, কষাই নেওয়ার পর সুন্দর করে হলো এই করতেছি। আর এদিকে হলো চালতা এরকম আমার হাজব্যান্ডের অনেক পছন্দের খাবার, টক জাতীয় জিনিস বলতে আমার হাজব্যান্ডের অনেক পছন্দের খাবার। তো আমার হাজব্যান্ড দেখি নামাজ পড়তে যায় 4টা চালতা নিয়ে এসে, 4টা চালতার ভেতরে মানে এবার পরে ভাবলাম যে যেহেতু ফিরে আছে আজকে শুক্রবার, বাচ্চাদের স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, তো আজকেই বানাই ফেলাই চালতার। আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা জিনিস, আর আমি মাঝে মাঝে যে কোনো জিনিস আমার হাজব্যান্ডের পছন্দের জিনিস রান্না করতে পারলে, কি রেডি করতে পারলে, তৈরি করতে পারলে আমার কাছে এত ভালো লাগে। আর আমার হাজব্যান্ড যেহেতু আনছে, আমি তো তরতাজা বানিয়েই খাওয়াবো তার পছন্দের জিনিস। চালতার আচার বলেন, আমরা আম জলপাই, আমার হাজব্যান্ডের সব টক জাতীয় জিনিস, মিষ্টি থেকে টক জাতীয় জিনিসটাই বেশি পছন্দ করে। এ দেখেন আমার হাজব্যান্ড আনার সাথে সাথে আমি একবার কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পরে দেখেন চালতার আচার বানিয়ে নিলাম। আমার হাজব্যান্ডের এত পছন্দের এই জিনিসটা খাবার, দেখেন চালতার আচার ডালে দিকেছে। আমার দেবরের জন্য আবার একটু উঠাই রাখছে আমার দেবর, ওরা ভাইরা বলতে আমার যে 6 ভাই আমার হাজব্যান্ডরা সবাই টক জাতীয় জিনিস পছন্দ করে প্রচুর। তো এদিকে আচার টাচার বানাইয়া তাদের খাইতে দিলাম। আমার হাজব্যান্ড, আমি একটু খাইছি, আমার বেশি একটু খাইলে টক জাতীয় আমার জিব্বা ছিলে যায়। আর এদিকে কলার খোসা আসলে পেঁয়াজের খোসা এগুলো সব আবার গাছের গোড়ায় দিলাম, গাছের গোড়ায় দিয়ে সুন্দর করে হলো গাছের জন্য বানাই রাখতেছিলাম ছাই ভিজে, অ্যালোভেরা ভিজে। গাছের কম অনেক খাবার নিজের হাতে আমি তৈরি করি বেশি, আমি কোনো কেনা খাবার দিই না, কোনো পোকাই কম আমার গাছে হয় না। আর হইলেও দেখা যায় আমি এটা দিয়ে মিলাইয়া গাছে স্প্রে করে পানি দিই, তাহলে দেখা যায় পোকাগুলো মরে যায়। আর হলো আমার হাজব্যান্ডের আচার খাইতেছে, আর আমি এদিকে এইসব কাজগুলো করতেছিলাম। তো এইসব কাজগুলো করতে কম আমার কাছে ভালোই লাগে। এটা বাসি ভাত ভিজে রাখছিলাম, এটাও গাছে স্প্রে করব আগামীকালকে। তো যাই হোক, এদিকে সব কিছু মিক্স করে সুন্দর করে আমার হাজব্যান্ড আবার দুপুরে রসমালাই নিয়ে আসছিল, তো এই রসমালাই খাবো আমরা এখন। আমি সবার জন্য রসমালাই বেড়ে নিলাম, যে আমরা পছন্দ করে সবাই রসমালাই বিকালে নাস্তা খাবো। আর চালতার আচার যখন সবাই দুপুরে খাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।